দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো। এখানে আমরা এসছি মূলত কায়াকিং করতে। তো আপনাদের ভাইয়া টিকিট কেটেছিল তখন বলেছিল যে 30 মিনিট ওয়েট করেন। তো 30 মিনিট ওয়েট করতে বলে আমাদেরকে 1 ঘন্টা 30 মিনিট ওয়েট করতে হয়েছে, কারণ এখানে কায়াকিংয়ের টাইম ছিল 30 মিনিট। যারাই উঠে টিকিট কেটে 30 মিনিটের জন্য পানিতে চড়তে পারে, কিন্তু অনেকেই দেখি যে আসলে টাইম মেনটেন করছে না, কেউ 30 মিনিটের বেশি থাকছে, 40 কি 50 মিনিট, এমনকি 1 ঘন্টা অনেকে থাকছে। তো যাই হোক, অনেক সময় অপেক্ষার পর অবশেষে আমরা উঠতে পেরেছি এটাই। তবে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেটার জন্য মনটা অনেক খারাপ, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন সূর্য ছিল, একটু আলো ছিল, রোদ তেমন একটা না থাকলেও আলো ছিল, ছবি ভিডিও অনেক সুন্দর আসতো। কিন্তু যেই সময় হয়ে গিয়েছে এখন আসলে অন্ধকারই প্রায় বলতে গেলে। আমরা যখন কায়াকিংয়ে উঠেছি তখনই মাগরিবের আজান হচ্ছিল। তো একটু ভয় লাগছিল মেয়েদেরকে নিয়ে। এটা মনে হচ্ছে বিশাল একটা নদীর মতো, যদিও এটা একটা লেক ঝিলের মতো। তো এখানে পানিও অনেক বেশি। আমি হাতের লাঠি দিয়ে বৈঠা দিয়ে আমি ট্রাই করছিলাম যে কতটুকু পানি, কিন্তু এটা দিয়ে ট্রাই করতে গিয়ে দেখি আমার কায়াকিং কাইত হয়ে যাচ্ছে। তো এখানে এসছি মূলত আপনাদের ভাইও আমাদের সাথে ছিল। তো আমার প্ল্যান ছিল যে আপনাদের ভাইয়ার আমি একটাতে উঠবো আর আমার 2 মেয়ে একটাতে উঠবো, কিন্তু সে এতই বিতু, সে এগুলো দেখে খুব ভয় পাচ্ছে, বলে যে এগুলো কাত হয়ে যাবে, আমি পানিতে পড়ে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে। সে নিজেও উঠতে চাইছে না, আমাদেরকে উঠতে দিতে চাইছিল না। যাই হোক, টিকিট যেহেতু কেটে ফেলেছি, এখানে উঠবো তো। আর আমার মেয়েরা খুব এক্সাইটেড এটাতে ওঠার জন্য। আমার মেয়েরা নৌকা, পানি, এই জিনিসগুলো খুব বেশি এনজয় করে। আমাকে সব সময় বলে চলো দেশে যাই, দেশে কোথায় পানি আছে, কোথায় নৌকা আছে, সেখানে বেড়াবো, যাব। কিন্তু আসলে আমি এরকম পানি কিংবা বর্ষা কোথাও নেই। আমার যেখানে আত্মীয় স্বজন বা আমার দেশের বাড়ি, সেখানে কখনো এই নৌকা চলে না কিংবা বর্ষার পানি হয় না। তো দেশে গেলেও কোনো লাভ হবে না, আমাদের দেশে এরকম পানি নেই, নৌকা চড়ার কোনো রাস্তাই নেই। তো যাই হোক, এখন ঢাকা শহরে অনেক কিছুই আসলে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। উত্তরা দিয়াবাড়ি তো এরকম আছে, তার উত্তরা তো শুনেছি এরকম আছে, তারপরে 300 ফিটে আছে। তো এখানেও সুন্দর একটা, এটা নতুন আসলে ওপেন করেছে। আমি কিছুদিন আগে উত্তরা যাওয়ার সময় মেট্রোতে বসে আমি এই কায়াকিংগুলো দেখে তখনই আমি আমার মেয়েদেরকে দেখিয়েছি। ওরা তখন দেখে বলছে যে আম্মু আমরা এখানে যাব। তো অবশেষে এখানে আসছি, অনেকগুলো কায়াকিং আছে, অনেক লোকজন, আর অনেকে এসে ঠাস ঠাস করে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছে। আসলে খুব ভয় পাচ্ছিলাম, একটু আলো থাকলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমার ময়না প্রথমে অনেক ভয় পেয়েছিল। বাসায় থাকতে সে বলেছে তাকে একদম, সে তো আর উঠিনি কখনো, বলছে যে আমাকে মাথায় দিতে হবে। তো তাকে অনেক কথা বলার পরে তাকে কোনোভাবেই মানাতে পারিনি, সে মাথায় বসছে। আমার 2 মেয়ে 2 মাথায় বসছে, আমি মাঝখানে বসছি। তো ভালো, এটা আসলে আমি যতটুকু ভয় পেয়েছিলাম যে কাত হয়ে যাবে, বা আমি নিজে আসলে মনে মনে অনেকটা ভয় পেয়েছিলাম মেয়েদেরকে কি বলবো, কিন্তু ওঠার পরে তেমন একটা খারাপ লাগেনি। প্রথমে একটু এটা নড়ছিল, মনে হচ্ছে যেন এই দিক ওদিক কাত হয়ে যাবে, কিন্তু না, সেরকম কিছুই হচ্ছিল না। অনেকের কাছে শুনছি যে এগুলো নাকি কাত হয়ে যায়। আসলে আমার কাছে মনে হয়েছে 2 সিটের যেটা, ওইটাতে হয়তো একটু রিস্ক আছে, কিন্তু 3 সিটের যেটা, এটা একটু রিস্ক কম, যেহেতু 2 জন 2 মাথায় থাকে, মাঝখানে একজন থাকে, এটা কাত হয় না। কিন্তু 2 জন যেখানে বসে সেটা একটু কাত হওয়ার সম্ভাবনা আছে। তো যারাই উঠেন আসলে একটু আমি বলবো যে যারা সাঁতার পারেন বা পানিকে ভয় না পান তারাই উঠতে পারেন। দেখেন আমার ময়নার কি অবস্থা, সে এখানে একদম শুয়ে পড়েছে। পানিতে বৈঠা দিয়ে বাওয়া কিন্তু আসলে অনেক এনার্জির প্রয়োজন। তো যাই হোক, অনেকটা সময় আমরা প্রায় 40 মিনিটের মতো আমরাও এখানে পানিতে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, খুব আনন্দ সময় কাটিয়েছি। তো অবশেষে চলে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আসার পরে তো আরও বড় বিড়ম্বনা, মেট্রো স্টেশনে এসে তো দেখি বিশাল বড় লাইন, অনেক মানুষ, দীর্ঘ এখানেও 1 ঘন্টা ওয়েট করে মেট্রো স্টেশনে আমাদের টিকিট কাটতে হয়েছিল। যাই হোক, টিকিটটা কাটা